বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে অতি দুঃখের সাথে বলতে হয়, আমাদের নোবেল বিজয়ী ডক্টর ইউনূস স্যারের উদ্দেশ্যে আমি আবারও লাইভে আসলাম। কারণ আজকে সাধারণ জনগণ আজকে আমাদের কাছে প্রশ্ন করে যে 5ই আগস্ট আমরা গণঅভ্যুত্থানে ছাত্র ভাইদের সাথে একজোট কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে লড়াই করেছি, এই কি তার অবদান? আজকে আমাদের অটো রিক্সা ভেঙে ফেলে, আজকে আমাদের বউ বাচ্চা না খেয়ে থাকে, আর ডক্টর ইউনূস স্যার আমাদের কি ব্যবস্থা নিয়েছে? এই কথাগুলো শোনার পরে আমার বুকটা কেঁপে ওঠে। আজকে আমি লাইভে আসলাম ডক্টর ইউনূস স্যার আপনাকে স্মরণ করার জন্য, আপনার প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে। আসসালামু আলাইকুম, আপনি আমার সালামটা গ্রহণ করবেন। আমরা জাতীয়তাবাদী দল বিএনপি অনেক নির্যাতিত দল, সেটা আপনি নিজেও জানেন। আপনার নামে অনেক মিথ্যা মামলা এই বাংলার মাটিতে দিয়েছিলেন সেই ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার, এবং সেই ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী সেই আইন আপনাকেও ভুক্তভোগী বানিয়েছিলেন আমাদের বাংলার মাটিতে। আজকে বলতে হয় আপনি অনেক নির্যাতিত, আমাদের সাধারণ জনগণ অনেক নির্যাতিত, এবং আমরাও নির্যাতিত, এবং আমাদের তিনবারের প্রধানমন্ত্রী জনতার নেত্রী বেগম খালেদা জিয়া, আমার মা, উনিও খুব নির্যাতিত, এবং আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনিও খুব নির্যাতিত। আজকে নিজেরে ধন্য মনে করি, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের সৈনিক, এই জন্য নিজেকে নিজের ধন্য মনে করি। এবং আমরা আজকে সাধারণ জনগণের পাশে দাঁড়াতে পারি না বিদয় আজকে তারা আমাদেরকে নিয়ে ঠাট্টা করতেছে, মস্করা করতেছে, কিন্তু আজকে আমরা মাথা নিচু করে এই রাস্তায় চলাফেরা করতে হয়। আজকে আপনি যদি সঠিক সময় সঠিক টাইমে আজকে নির্বাচনের ব্যবস্থা পরিচালনা করতেন, আজকে একটা নির্বাচিত সরকার থাকতো দেশে, আজকে সাধারণ জনগণ দুঃখ সুখের কথা বলতে পারত। কিন্তু আজকে ওরা আমাদেরকে বলে যে আমরা এই 5ই আগস্টে জুলাইয়ের গণঅভ্যুত্থানের যে আন্দোলন করেছিলাম রাজপথে, সেই আন্দোলন করে কি পেয়েছি? পেয়েছি লাঞ্ছনা, পেয়েছি ঘৃণা, পেয়েছি অত্যাচার, পেয়েছি আমাদের আজকে রাস্তায় অটো রিক্সা ভেঙে দেয়। আজকে আমরা ভুলক্রমে আমাদেরকে বলা হচ্ছে এই লাইনে চলাফেরা করো, ওই লাইনে চলাফেরা করো, কিন্তু আমরা চলাফেরা করি ঠিক, কিন্তু আমাদের সকল শ্রমিক ভাইরা এটা তো জানে না যে এটা ভিআইপি রাস্তা, এটা আনভিআইপি। এই জন্য ওরা ভুল কর্মে আজকে ভিআইপি রাস্তায় চলাফেরা করে। এই জন্য ওনারা আমাদেরকে শাসন করত, আমাদেরকে ছাড় দিত, কিন্তু আমাদেরকে ওনারা সময় না দিয়ে, ওনারা ভেকো দিয়ে আমাদের নতুন অটো গাড়িগুলো ভেঙে ফেলে। এই জন্য আজকে আমরা পথের ভিখারি, আমরা আজকে ছেলে মেয়ে নিয়ে রাস্তায় বসে আছি। আজকে আমাদের ঘরে বাজার নেই, আমরা না খেয়ে আছি, কিন্তু আমাদের এই দুঃখ, কষ্ট, যন্ত্রণা, এই হাহাকার একমাত্র আল্লাহ ছাড়া কেউ দেখে না। এই দেশে কোনো লোকই ভালো না, আজকে সাধারণ জনগণ এটা প্রচার করতেছে। তো এই ডক্টর ইউনূস স্যার, আপনার কাছে একটাই দাবি, আপনি সঠিক সময় সঠিক টাইমে যত দ্রুত যত তাড়াতাড়ি পারেন একটা নির্বাচনের ব্যবস্থা করুন, এবং এই নির্বাচনটা হয়ে গেলেই অনেক মানুষ খুবই উপকৃত হবে, খুবই খুশি হবে। এবং রাজপথে যারা লড়াই করেছে, দুর্দিনের সৈনিক এবং দুর্দিনের কান্ডারি, আজকে তারা অনেক নির্যাতিত, এবং কি আপনিও নির্যাতিত ছিলেন। আজকে হয়তো ছাত্র ভাইদের উসিলায় আপনি আজকে আমাদের বাংলাদেশ শাসন করতেছেন, বাংলাদেশ রাষ্ট্র মেরামত করতেছেন, আমরাও খুশি। তার কারণ আমরাও চাই যে আপনি রাষ্ট্র মেরামত করেন এবং রাষ্ট্রকে ভালো মতো সাজান, কিন্তু আমাদের সাধারণ জনগণের পাশে আপনি যদি একটু ছায়া না দেন, তাহলে দিবে কে? এক পাক রব্বুল আলামিন আমাদেরকে ছায়া দিচ্ছে, আর নিশ্চয় আছেন আপনি। আর আমাদের ছাত্র ভাইদের যে স্টুডেন্ট ভাইদেরকে বলছি, যে সমন্বয়ক ভাইদেরকে বলছি, আপনারাও কাঁধে কাঁধ মিলে ডক্টর ইউনূস স্যারের সাথে কথা বলে আজকে রাজপথে সাধারণ জনগণের পাশে আপনারা একটু ছায়া দেন, আপনারা একটু দাঁড়ান। কারণ আপনারা যদি একটু সহানুভূতি না দেখান, তাহলে আমাদের সাধারণ জনগণ এই বাংলার মাটিতে মনে হয় চলাফেরা করে আর ভাত খেতে পারবে না। কারণ আমরা আপনাদের উপরে সব কিছু নির্ভর করি। এই জন্য
আমি ডক্টর ইউনূস স্যারের কাছে একটাই দাবি, সেটা হলো আপনি আমাদের বাংলাদেশের একটা গৌরব, বাংলাদেশের একটা অহংকার, কারণ আপনি নোবেল বিজয়ী, এই দেশের নোবেল বিজয়ী এই ডক্টর ইউনূস স্যার, আপনি যেভাবে আমাদের দেশের সম্মান ফিরিয়ে এনেছেন কিন্তু অন্য কেউ আজ পর্যন্ত আনতে পারে নাই। কারণ এই নোবেল পুরস্কার নোবেল বিজয়ী ইউনূস স্যার, আপনার এই নোবেলের কারণে আজকে আমাদের বাংলাদেশ খুব গর্বিত, আজকে বাংলাদেশ অনেক সম্মানিত। এবং আজকে বলতে হয় যে আপনি যদি একটু আমাদের এই অটো চালক ভাই সহানুভূতি দেখান এবং আমাদের সাধারণ জনগণের পাশে যদি একটু সহানুভূতি দেখান, তাহলে এই দেশের মানুষ আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে, আপনার প্রতি দোয়া করবে। এই জন্য আমার বক্তব্য আমি শর্ট টাইমে শেষ করতেছি। আমার বক্তব্য ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমার দৃষ্টি দেখবেন। আসসালামু আলাইকুম। আপনারা আমার